হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ছোট্ট একটি টিউটোরিয়াল, যে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ক্যাপকাট ইউজ করা শিখব এবং কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেই জিনিসটি আমরা জানব। ফার্স্টে আমরা প্লে স্টোর থেকে ক্যাপকাটে ডাউনলোড করে নেব। প্লে স্টোর আশা করি সবার মোবাইলে আছে। এটা হচ্ছে প্লে স্টোর। জাস্ট প্লে স্টোরে যাব অ্যান্ড ক্যাপকাট লিখে সার্চ করব। প্লে স্টোরে আসলাম, ক্যাপকাট ক্যাপকাট লিখে সার্চ করলাম। ক্যাপকাট একটি ফ্রি এডিটর। এটি দিয়ে আপনার যে কোনো ভিডিও এডিট করতে পারবেন খুব সহজেই। এটাতে আসার পরে আপনার এটা ডাউনলোড করার পরে এরকম ওপেন আসবে অ্যান্ড দেন ওপেন করে নিব। এখানে ওপেন করার পরে খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং আমরা ফার্স্টে করে ফেলবো। ফার্স্টে সেটিংয়ে আসবো অ্যান্ড সেটিং থেকে এখানে আসার পরে অ্যাড ডিফল্ট এন্ডিং, এখানে যে অপশনটা আছে সেই এন্ডিংটা কিন্তু আমরা এখান থেকে অন বা অফ থাকবে। প্রথমে অন থাকবে, দেন আমরা এটাকে অফ করে রাখবো। এই জিনিসটা অফ করার মানে হচ্ছে যে আমরা এখান থেকে যে জিনিসটা ওই যে এন্ডিং মোমেন্টে যে ক্যাপকাট লেখাটা আছে সেই লেখাটাকে আমরা ডিলিট করে দিলাম এটার মাধ্যমে। এটা এখান থেকে করতে হয়। অ্যান্ড এখানে যে ফার্স্টে আপনারা যে অপশনগুলো দেখতে পারতেছেন, ইন্টারফেসটা এটা হচ্ছে পুরো অ্যাপসের ইন্টারফেস। এই অ্যাপসের ইন্টারফেসের মধ্যে প্লাস বাটনে ক্লিক করলে নিউ প্রজেক্ট আসবে, অর্থাৎ এখান থেকে আপনি ভিডিও এডিট করতে পারবেন। এখানে টেমপ্লেট আছে, ইনবক্স আছে অ্যান্ড মি আছে। তো এটা কি, এগুলো কি, আমরা এগুলো ছোটোখাটো জাস্ট অল্প অল্প করে জানবো। টেমপ্লেটে ক্লিক করলে এখানে এরকম অনেকগুলো টেমপ্লেট আছে। টিকটকে যারা ভিডিও ছাড়ে তারা জানে, এখান থেকে আপনি ছবির মাধ্যমে ছোট ছোট ইফেক্ট দিয়ে অটোমেটিক রেডি করা থাকে, ওই টেমপ্লেটগুলো ইউজ করে ভিডিও এডিট করতে পারবেন। আর আমাদের কাজ ওখানে নাই আপাতত। আমরা যেহেতু ভিডিও এডিটগুলো করব এমনভাবে যে আমরা অন্য আরেকজনের ভিডিওগুলো নিব অ্যান্ড দেন তারপর ওগুলোকে রি এডিট করে সেগুলোকে আবার আপলোড করব। তো সেক্ষেত্রে আমাদের যে ইস্যুগুলো আসবে সেই ইস্যুগুলো আমরা মিলে তো সমাধান করব। এর জন্য আমরা ফার্স্টে একটা প্রজেক্টে ক্লিক করব অ্যান্ড দেন নিউ প্রজেক্টে ক্লিক করব। খুবই ইজি, খুবই সিম্পল। আমি যদিও আমার একটু দেখাতে সময় লাগতেছে, বাট যখন আপনি নিজে করবেন সে সময় আরও অনেক কম সময় লাগবে। সাপোজ ধরেন আমি এখান থেকে একটা ভিডিও এডিট করব অ্যান্ড ওই ভিডিও এডিটটা করার জন্য আমার থেকে একটা ভিডিও ক্লিপ লাগবে। তো আমি ধরে নিলাম যে আমার এই ভিডিও ক্লিপটা দরকার। দেন আমি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবেন, দেন আমি অপশনগুলোর সাথে আপনাকে পরিচিত করাচ্ছি। এখানে আপনার অপশনগুলো তখন আসবে। এখানে আছে এডিট, অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্ট, রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, স্টিকার, ক্যানভাস। এখানে এই অল্প কিছু অপশন আছে, এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই। এগুলোর ভিতরে আরও অনেক অপশন আছে। আমি যদি এডিটে ক্লিক করি, দেখেন এডিটে ক্লিক করলে কিন্তু এখান থেকে স্লিপ চলে আসছে, স্পিড চলে আসছে, অ্যানিমেশন চলে আসছে, স্টাইল, ডিলেট, ক্যামেরা ট্রেকিং, ভলিউম, এডিট, অটো ফ্রেম, কাট আউট, ওভারলে, বেসিক, অনেক অ্যাডভান্স কাজ এখানে আছে। তো এত অ্যাডভান্স কাজে এখন পর্যন্ত আমাদের যাওয়া দরকার নেই। জাস্ট আমাদের যেগুলো আমরা প্রয়োজন আমরা কিন্তু সেগুলো ইউজ করব। অ্যান্ড দেন আমরা কোনগুলো প্রয়োজন, কীভাবে প্রয়োজন, কোনটা ইউজ করতেছি সেটা একটা দুইটা ভিডিও এডিট করলে আমরা দেখতে পারবো। সাপোজ ধরেন আমার এখন এখানে বর্তমানে এই যে সাইডের সাদা অংশটা আছে, সাদা অংশটা আমাকে এখন বর্তমানে ডিলিট করতে হবে। তো আমি এখন যদি এটা ডিলিট করতে চাই তাহলে আমার কী করতে হবে? ডিলিট করার জন্য আমাকে এটাকে ক্রপ করতে হবে। আমি এডিট অপশনে ক্লিক করলাম, দেন এডিট অপশন থেকে আমি এখান থেকে আরেকবার এডিটে যাব অ্যান্ড দেন এডিট থেকে এখানে আমি ক্রপ পাবো। এই ক্রপ থেকে যদি আমি এখান থেকে যতটুকু অংশ আমি চাই এটার আমি বাদ দিতে, সেই অংশটা আমি বাদ দিব। যেমন আমার দরকার হচ্ছে শুধুমাত্র ভিডিওটা। তো শুধুমাত্র ভিডিওটার জন্য আমি করব কি, শুধু এই অংশটা নিব অ্যান্ড দেন এখান থেকে আমি এই অংশটুকু রেখে দিচ্ছি। দেন আমি আরবি লেখাটা বাদ দিব, কারণ আমার দরকার নাই এই লেখাটা। আমি চাচ্ছি না এই আরবি লেখাটা থাকুক। অ্যান্ড দেন আমি এটাকে ক্লিক করে এতটুকু করে নিব। এটা হচ্ছে আমার ভিডিওর রেশিও চলে আসছে। অ্যান্ড দেন আমি যদি আবার যাই, আবার অনেক সময় দেখা যাবে আপনার ভিডিওগুলো হবে ল্যান্ডস্কেপ ভিডিও। তো ল্যান্ডস্কেপ ভিডিওর ক্ষেত্রে আপনার জাস্ট রেশিওটা ঠিক করে নিলে হবে। এখান থেকে এডিটে আসবেন, হয়তো এই যে রেশিও আছে পাশে, এই রেশিও বাটনে যে দেখেন রেশিও বাটন এখানে কিন্তু আছে। আপনি যখন এই রেশিওতে ক্লিক করবেন তখন সেই রেশিও অনুযায়ী এটা চলে আসবে। আমি যদি এখন এটা 9:16 দিই তাহলে এটা 9:16 রেশিওতে চলে আসছে ভিডিওর লেন্থ। দেন ওকে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে আমি একটা ওভারলে নিব, অর্থাৎ আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সাদা ব্যাকগ্রাউন্ড দিব আমি। তো সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখান থেকে ক্লিক করলাম অ্যান্ড দেন স্টক ফুটেজ, একটা স্টক ভিডিওস আছে, স্টক ভিডিওস থেকে আমি এখানে যাব অ্যান্ড দেন সাদা ওভারলেটা নিব। নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসলাম, এই জিনিসটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এটাকে আমি টেনে ধরে
এতটুকু পর্যন্ত করে দিলাম, এ হয়ে গেল। অ্যান্ড দেন এটাকেই আমি আবার কপি করব, এই জিনিসটাকে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে এই সাইডে যে অপশন কপি, তো এটা নিচে সাইডে চলে গেছে, আমি এটা এখান থেকে নিয়ে এই সাইডে করে এটা নিচে নিয়ে আসবো ওভারলে। অ্যান্ড দেন এটা একদম ফার্স্টের স্টার্টিংয়ে নিয়ে যাব, ফার্স্টের স্টার্টিংয়ে নিয়ে গেছি। এটা আর এটার লেন্থ সমান। দেন আমি এটার উপরে ক্লিক করলাম, এটার উপর ক্লিক করার পরে নীল একটা সাইডে যে অপশন আসছে এরকম আসবে। দেন আমি এটাকে আবার উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে যাওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটার আমরা সাইডে থেকে কেটে ফেলছি, ভিডিওটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন সাউন্ড আমাদের করতে হবে কি, সাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে, আমাদেরকে কিছু ইউনিক সাউন্ড লাগাইতে হবে যাতে আমরা কপিরাইট ইস্যুতে না পড়ি। তো এই কপিরাইট ইস্যুতে না পড়ার জন্য আমাদেরকে করতে হবে, সাউন্ড যেহেতু রিমুভ করতে হবে, তাহলে ফার্স্টে এই ক্লিপের উপর ক্লিক করতে হবে। এই ক্লিকের উপর ক্লিক করলাম, দেন এখানে নিচে অপশন আসবে, এই অপশন থেকে এক্সট্র্যাক্ট অডিও, দেন এক্সট্র্যাক্ট অডিও করতে হবে। এই আমি এক্সট্র্যাক্ট অডিও করে ফেললাম। দেন এখানে কিছু অংশ আছে, এই যে যেমন ধরেন এখানে কিছু ভয়েস আছে, তো আমাকে এটা আসলেই মানে নিজের থেকে বের করতে হবে যে এখানে কী ধরনের সাউন্ড এখানে লাগানো যেতে পারে। তা আমি আমার কাছে সাউন্ড কালেকশন আছে হিউজ পরিমাণ, আপনারা সাউন্ড কালেকশনগুলো আমার কাছ থেকে পাবেন। আমি আপনাদেরকে সাউন্ড কালেকশনগুলো দিব, যদি আপনাদেরকে আরও প্রয়োজন হয় তাহলে আপনি সাউন্ড কালেকশনগুলো নিতে পারবেন। আমার কাছে হিউজ পরিমাণ সাউন্ড কালেকশন আছে। দেন আমি সাউন্ডে ক্লিক করব, অ্যান্ড দেন সবগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। অবশ্যই কপিরাইট ফ্রি সাউন্ড ইউজ করতে হবে, তা না হলে আপনার কপিরাইট আন্ডার ইস্যুতে পড়বেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আপনাকে যে অনেকগুলো সাউন্ড আছে, তা আপনার যে কোনো সাউন্ড যেটা এটার সাথে ম্যাচিং হয়। আমি যদি এখন পুরো ভিডিওটা এডিটিং করে দেখাতে যাই তাহলে অলমোস্ট এই ভিডিওটা শেষ করতে 24-25 মিনিট সময় লেগে যাবে। তো আমি এতটা সময় দিয়ে দেখাতে চাচ্ছি না, যদিও এই কাজটা অল্প সময়ের। ভিডিও এডিটিংটা আসলে একটু সময় সাপেক্ষ বিষয়। আপনারা কিছু ভিডিও খুব কম সময় লাগে, কিছু ভিডিও অনেক সময় লাগে, কিছু ভিডিও দেখা যায় অনেক সময় দেখা যায় একটু বেশি সময় নেয়, আবার অনেক সময় দেখা যায় কিছু ইফেক্ট ব্যবহার করতে হয়। এটা আসলে নির্ভর করে আপনার নিজের উপরে যে আপনি কী চাচ্ছেন সেটার উপরে। তো আমি বেসিক যে ফিচারগুলো সেগুলো নিয়ে আমি জাস্ট আলোচনা করলাম। এডিট, অডিও, টেক্সট, এখানে দিয়ে আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন, অ্যাড টেক্সট, স্টিকার, ক্যাপশন ইত্যাদি। আপনারা এগুলো পড়লেই বুঝতে পারতেছেন যে আসলে মূলত কাজটা কী। তো ওভারলের যে কাজটা ছিল সেটা হচ্ছে এই জিনিসটা দেখালাম ওভারলে। ইফেক্টের মধ্যে এখান থেকে হচ্ছে আপনার ভিডিও ইফেক্ট, এই যে ভিডিও ইফেক্টের মধ্যে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে যেগুলো এখানে ইউজ করা যাবে। যেমন ধরনের যে আমি যদি এই ইফেক্টটা ইউজ করতে চাই, এগুলো হচ্ছে আপনার নর্মাল অনেকগুলো ইফেক্ট থাকে, এই ইফেক্টগুলো ইউজ করলে একটু মোটামুটি ভিডিওটা একটু সুন্দর দেখায় আর কি। অনেকে ইউজ করে আবার অনেকে ইউজ করে না, যেমন যে এটা শেক ইফেক্ট, এই যে শেক ইফেক্ট, এগুলো হচ্ছে আপনার ভিডিওর কোন ধরনের ভিডিও আপনি করতেছেন সেটার উপরে ডিপেন্ডেবল। তো আপনার এই ভিডিও ইফেক্টটা আমার তো নর্মালি প্রয়োজন পড়ে না, যেমন আমি ভিডিও এডিট করি হচ্ছে ধরেন শুধু কালার কম্বিনেশন করে দেই আর হচ্ছে সাউন্ডটা এডিট করে দেই, দ্যাটস ইট, এতটুকুই আমি করি। আর বাদ বাকিগুলো হচ্ছে আমার এত বেশি প্রয়োজন পড়ে না, যার কারণে আমার এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হয় না। তবে আপনার অ্যাডভান্স এডিটিংয়ের ক্ষেত্রে যখন যাবেন বা সিনেমেটোগ্রাফি করবেন সেই সময় তখন হয়তো আপনার প্রয়োজন পড়তে পারে। তো আমরা অতটুকু না যাই, আমাদের যতটুকু দরকার, আমাদের প্রয়োজন যতটুকু, আমরা ততটুকু আপাতত শিখব, এটাই হচ্ছে আমাদের মেন জিনিস। তো আমরা এখান থেকে যখন এক্সপোর্ট করব ভিডিওটা তখন 1080 পিক্সেল কিংবা 2K বা 4K দিয়ে দেন আমরা এখান থেকে যে এক্সপোর্ট বাটন আছে এক্সপোর্ট করব। আমি অবশ্যই এক্সপোর্ট করব না এখন, কারণ আমি এই ভিডিও প্রজেক্টটাতে কাজ করব, আমি এটাকে সম্পূর্ণ করব অ্যান্ড দেন তারপরে এটা এক্সপোর্ট করব। এটার ভিডিও রেজুলেশনটা খুবই কম, ভিডিও রেজুলেশনটা আমি ঠিক করব, তারপর আমি আপনাকে ভিডিও রেজুলেশনটা কীভাবে ঠিক করতে হয় একবার দেখাই। তাহলে আমি ভিডিওটা একবার আগে ফার্স্টে এক্সপোর্ট করে ফেলি, তাহলে আমার জিনিসটা ভালো হবে। এটা হয়ে গেল হচ্ছে আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি করব কি, এই ভিডিওটাকে আমি সিলেক্ট করব,
এই ভিডিওটাকে আমি যে ভিডিওটা মাত্র এখন আমি করলাম, এক্সপোর্ট করলাম, সেই ভিডিওটাকে আমি 2বার সিলেক্ট করব। আমি অ্যাড করলাম, দেন এটাকে আমি একবার কপি করে নিব। এটার মধ্যে সম্ভবত ভয়েস নাই, হ্যাঁ এটার মধ্যে কোনো ভয়েস নাই। তো আমি এটাকে আরেকবার কপি করব। কেন কপি করতেছি সেটা এখনই বুঝবেন। আমি এখান থেকে কপি করার পরে এই যে কপি করার যেটা আছে এখানে যাব, অ্যান্ড এইখানে আসার পরে এইটাকে আমি করব কি ওভারলে করে ফেলব। এই যে ওভারলে একটা বাটন আছে, ওভারলে করে দিব। ওভারলে করে দিলে এটা নিচে চলে আসবে, অ্যান্ড দেন আমি এখান থেকে এটাকে নিচে নিয়ে একেবারে প্রথমে নিয়ে আসব। প্রথমে নিয়ে আসার পরে আমি এটাতে আবার ক্লিক করব, দেন আমি এখানে যাব। এখান থেকে আমি যাব হচ্ছে কালার, যেহেতু আমাকে চেঞ্জ করতে হবে, অ্যাডজাস্টে করতে হবে। আমি এখানে অ্যাডজাস্টে আসবো, অ্যাডজাস্টে আসার পরে এখান থেকে আমি যাব হচ্ছে গ্রাফে। গ্রাফে যাওয়ার পরে এখান থেকে আমি এখানে উপরে নিচে সবগুলোকে উপরে নিচে করে ফেলবো। লালটা, সাদাটা, নীলটা, সবগুলোকে আমি উপরে নিচে করে ফেলবো, অ্যান্ড দেন এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি করব হচ্ছে আবার আরেকটু অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে আমি একটু ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পরে এখানে ইফেক্ট অপশন আছে, ইফেক্টে যাব, ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্ট থেকে এটাকে আমি একটু হালকা ব্লার করে দেবো। আমি ব্লারটাকে আগে থেকে এখানে সেভ করে রাখছি। আপনারা এখানে ট্রেন্ডিংয়ে গেলে বা লেন্সে গেলে ব্লারটা পাবেন। লেন্সে গেলেই ব্লার আছে। লেন্সে আসার পরে এখান থেকে আপনাকে ব্লারটা খুঁজে বের করতে হবে, এই যে ব্লার। আমি এখানে ব্লার দিলাম, দেন আমি এখান থেকে নিচে অপশনটা ক্লিক করে এইটাকে পুরোটা টেনে দিব, টেনে দিলাম, অ্যান্ড দেন আমি আবার একটু ব্যাক করব। ব্যাক করার পরে এই ক্লিপের উপর আমি ক্লিক করব, এই যে উপরে দেখা যাচ্ছে সেটার উপরে, এই উপরে ক্লিক করলাম। তারপরে নিচে দেখেন এখানে একটা ব্লেন্ড নামের অপশন আছে, এই ব্লেন্ডে ক্লিক করব। ব্লেন্ডে ক্লিক করলে এখানে আমার অনেকগুলো অপশন আসবে। তো এখানের মধ্যে আমরা নর্মালি কালার বার্ন ইউজ করতে পারি, কিংবা বার্ন ইউজ করতে পারি, সফট ইউজ করতে পারি, লাইটেন ইউজ করতে পারি, যেটা আপনার ভিডিওর সাথে যায়। আমি আমার কাছে বার্ন বা কালার বার্নটা দিই, আমি কালার বার্নটা দিয়ে এখান থেকে একটু এটাকে করে দেখি কেমন আসে রেজাল্ট। তো আমার কাছে রেজাল্টটা তো ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে এটা জ্বলে গেছে এরকম লাগতেছে। আমি এখান থেকে ওভারলেটা দিলাম, ওভারলে দিয়ে আমি এখান থেকে যদি একটু করে দেখি, তাও কেমন জানি ঝাপসা ঝাপসা ভিডিওটা আসতেছে। তো আমি এটা এখন না দিই, এটাকে নর্মাল করে দেই। নর্মাল দিয়ে এই ভিডিওটাকে আমরা আরেকবার এক্সপোর্ট দেব, এই ভিডিওটাকেই উইদাউট ব্লেন্ড মোডে। এটা হচ্ছে আগের ভিডিওটা, আর এটার সাথে হচ্ছে এদের কালার কম্বিনেশন করা আছে। আমি উপরে ক্লিপটা ডিলিট করে দিই, তাও চলবে। আচ্ছা, এটা ডিলিট করা যাচ্ছে না, সমস্যা নাই, তাহলে আমি এটাকে এক্সপোর্ট করে দিই। এটা একটু পরে কাজে লাগবে, এই ক্লিপটা আমার আবার একটু পরে লাগবে এখন। এটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, বাট যখন আপনি কাজটা করবেন তখন অনেক ইজি মনে হবে। একবার দুইবার করলে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। দেন আমি ডান দিলাম, অ্যান্ড আবার নিউ প্রজেক্টে আসলাম। নিউ প্রজেক্টে আসার পরে আমার এই ভিডিওটা আর এই ভিডিওটা সিলেক্ট করতে হবে। আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, এই ভিডিওটা সিলেক্ট করলাম, দুটোটা ভিডিও সিলেক্ট করার পরে ওকে দিলাম, অ্যান্ড দেন ওকে দেওয়ার পরে আমার এখানে এই ভিডিও যেটা আছে এটাকে আমার ওভারলে করতে হবে। আমি এই জিনিসটাকে ওভারলে করে নিলাম, ওভারলে হয়ে গেল, অ্যান্ড দেন আমি এটাকে টেনে এই সাইডে নিয়ে আসবো। হয়ে গেছে, এটার উপর এটা চলে আসছে। এখন আমার করতে হবে কি, এটাকে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড মোডে নিয়ে আসতে হবে। এবার ব্লেন্ড করলাম, এবার দেখেন ওভারলেতে নিয়ে আসলাম। এবার কিন্তু ভিডিওটা আগের চাইতে অনেক বেস্ট মনে হচ্ছে। বা বার্ন দিলাম, বার্ন করে দিলাম, বার্ন করলে কালারটা কিন্তু আগের থেকে মোটামুটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তবে বোঝা যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে বার্ন দিই তাহলে কালারটা কিছুটা ভালো আসতেছে কালার বার্ন দিয়ে, তবে ভিডিওতে আলোটা কম। তাহলে আমাদের আলোটা আনার জন্য কী করতে হবে, আলো আনার জন্য আরেকটা ওভারলে নিতে হবে। দেন ওভারলেতে ক্লিক করলাম, আবার স্টক ভিডিওসে যাব, এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এটা পুরোটা এটার মধ্যে নিয়ে নিব। দেন এটাকে আমরা
পুরো অংশ জুড়ে এটাতে সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। অ্যান্ড দেন এটাকে আবার ব্লেন্ড করব, ব্লেন্ড করে ওভারলে দিলাম। এখন কিন্তু কালার ঠিক আছে, বাট অনেক বেশি হাই হয়ে গেছে কালারটা, তার জন্য আমরা একটু সামান্য কালারটা কমিয়ে বাড়িয়ে নিব। হ্যাঁ, এখন এখন মোটামুটি ঠিক আছে। অ্যান্ড দেন কালারটা ওকে আছে। এবারে কিন্তু আমাদের কালারের কাজ শেষ। এবার শুধু আমরা সাউন্ডটা এডিট করে এখানে যদি বসাই দিই, দেন আমাদের ভিডিওটা আর কোনো কপিরাইট খাবে না। এটি হচ্ছে মূল কাজ। যদিও এই ভিডিওটা 15 মিনিট লম্বা হয়ে গেছে, এরপরও যারা এই ভিডিওটা দেখবে আশা করি তাদের ক্যাপকাট সম্পর্কে যতটুকু বেসিক ধারণা দরকার ততটুকু বেসিক ধারণা হয়ে যাবে। দেন এক্সপোর্ট করা হয়ে গেল। তারপর হচ্ছে সাউন্ডটা লাগাই দিব। সাউন্ড আমি কিভাবে লাগাইতে হবে ওটা নিয়েও আমি দেখাবো দরকার যদি প্রয়োজন হয়।